আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। এরপর জানাবো, আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা, অতিথি ডিসিএসপি এবং বিএনপি নেতারা। জানাবো, সচিবালয়ে আগুন জ্বলে দালাল ভরা অঙ্গে। তৃতীয় বিশ্বের দেশগুলোয় সচরাচর রাজনৈতিক সরকারের চেয়ে প্রশাসনিক আমলারাই মুখ্য ভূমিকা পালন করেন। বর্তমানের প্রেক্ষাপটে সরকারের যে পরিবর্তন হয়েছে তা শুধু স্বাভাবিক সরকার পরিবর্তন নয়, ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়ে গেছে। এরকম অবস্থায় প্রশাসনের এই পরিবর্তনটি আরও ব্যাপক পরিসরে হওয়া উচিত ছিল। এদিকে শেখ হাসিনাকে ফিরে দেওয়ার বিষয়ে এখনও নিশ্চুপ ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় ভারত। জানাবো, ফ্যাসিবাদের পতন, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতনে আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। এবং সর্বশেষ জানাবো, গাজায় ইসরায়েলি নৃশংসতা থামছেই না, 2 দিনে নিহত 150। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা যেন একেই থামছে না। প্রত্যেক দিন তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,000। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। তিনি সে দেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য, বর্তমানের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার তার বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর। খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে একটি ফ্ল্যাট দিয়েছে আব্দুল মুতালিব নামে একজন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপ সিদ্দিককে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়েছে। নথিতে উঠে এসেছে 2001 সালে ফ্ল্যাটটি 1,95,000 পাউন্ড, বর্তমান পাউন্ডের বিপরীতে টাকার দর প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা। এটি বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে প্রায় 9,79,91,000 টাকায় বিক্রি করা হয়। খবরে বলা হয়েছে, বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মুতালিব দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মুতালিবের ঠিকানায় বর্তমানে মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। মজিবুলের বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা, অতিথি ডিসিএসপি এবং বিএনপি নেতারা। ফেনীতে কাতারস্থ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 2 জানুয়ারি রাতে শহরের একটি রেস্টুরেন্টে সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়, তাকে সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। এ নিয়ে জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনা চলছে। জানা গেছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এম সাখাওয়াত হোসেন
হোসেন খান 2023 সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। তার আগে থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়। তাকে এই সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। অনুষ্ঠানের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী রাজনীতিতে সংবর্ধিত সাখাওয়াতের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা সমালোচনা করছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেলাল হুসাইন নামে এক ব্যক্তি লিখেছেন, ফ্যাসিস্ট সরকারের অর্থদাতা এম সাখাওয়াত হোসেন খান কাতারস্থ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কাতারে তার বাসায় ফেনী পৌর মেয়র সহ কয়েকজন কমিশনার, যুবলীগের দায়িত্বশীল নেতা ও ইউনিয়ন চেয়ারম্যানের অবস্থান রয়েছে। আর আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি। কি জবাব দেবেন 4ই আগস্টের বীর শহীদদের? অর্থের সব ক্ষমতা। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারি এক পোস্টে মন্তব্য করেছেন, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে, কিছু টাকার বিনিময়ে আওয়ামী লীগের পরিবারের লোককে সংবর্ধনা দিচ্ছে, এসব ধিক্কার জানাই। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেছেন, এই অনুষ্ঠানে আমরা দাঁত পেয়েছি, কিন্তু আমরা যখন জানতে পেরেছি আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেয়া হবে তখন আমরা এই অনুষ্ঠানে আর যাইনি, কিন্তু দেখলাম আমাদের কিছু নেতারা গিয়েছে। এসব লোকগুলো আসলে কি বলবো, তারা অর্থের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। সচিবালয়ে আগুন জ্বলে দালাল ভরা অঙ্গে। তৃতীয় বিশ্বের দেশগুলোর সচরাচর রাজনৈতিক সরকারের চেয়ে প্রশাসনিক আমলারাই মুখ্য ভূমিকা পালন করেন। বর্তমান প্রেক্ষাপটে সরকারের যে পরিবর্তন হয়েছে তা শুধু স্বাভাবিক সরকার পরিবর্তন নয়, ছাত্র জনতার একটি অভ্যুত্থান হয়ে গেছে। এরকম অবস্থায় প্রশাসনে এই পরিবর্তনটি আরও ব্যাপক পরিসরে হওয়া উচিত ছিল। টার্কিতে একটা কূ ঠেকানোর পর প্রায় 50,000 কর্মচারীকে ক্ষমতাচ্যুত করা হয়, কিন্তু বর্তমান দিলদরিয়া সরকার অনেক মারাত্মক ক্রিমিনাল এবং খুনিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে এবং ইউনূস সরকারের কাছে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল সামরিক ও বেসামরিক প্রশাসন আওয়ামী লীগ মুক্তকরণ করা। এক্ষেত্রে কিছু আইওয়াস ছাড়া আর কিছুই কাজে আসেনি। মাফিয়া রানী ডক্টর ইউনূসকে অনেক খায়েশ থাকার পরও পদ্মা নদীতে টুপ করে ফেলতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন কি না জানি কি হয়, তবে তাকে টুপ করে পদ্মায় ফেলে দেওয়ার ঝুঁকির আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এমন অবস্থায় অতি শীঘ্রই যদি ডক্টর ইউনূস তার শত্রু মিত্র স্পষ্টভাবে চিনতে না পারেন, তবে বিপদে শুধু জাতির উপর পতিত হবে না, তিনি নিজেও এবং বিশেষ করে এত বছর তিনি বিশ্বব্যাপী যে সুনাম অর্জন করেছেন তা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়তে পারে। এখন খুঁজে দেখতে হবে সরকারের ভেতরে বসে কারাই সব ষড়যন্ত্র করছে। মুশকিল হলো যারা খুঁজে দেখবে তারা নিজেরাই ছিল ফ্যাসিবাদের একজন দোসর। কালো বিড়ালরা ডক্টর ইউনূসের সব শুটকির বাজার চৌকিদার বনে গেছে। সচিবালয়ে আগুনের ঘটনা ইউনূস সরকারের জন্য একটি সতর্কবাণী ছিল, এই হিসেবে দৃশ্যমান হয়েছে বলে অনেকেই মনে করেন। যদি এই ঘটনা ঘটে যাওয়া থেকে শিক্ষা না নেন, তবে এবার তার চারপাশে সুশীল কুশীলরা উপদেষ্টারা সত্যি সত্যি তাকে ডুবিয়ে ছাড়বেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখনও নিশ্চুপ ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় ভারত। এক্ষেত্রে ভারতের অবস্থান এখন পর্যন্ত আগের মতোই রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার এক ব্রিফিংয়ে সব তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তার পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি শিকারের বাইরে এই মুহূর্তে তেমন কিছু বলার নেই। খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি বিষয় নিয়ে তলব করার কথা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর থেকে তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হয়েছে। এরপর থেকে তাকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সম্প্রতি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডর মোটা দাগে কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনী প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। সূত্র
সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।